আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তোমরা ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি হতে যাচ্ছ। এখন আমরা জানি ভর্তি যুদ্ধের প্রস্তুতি হওয়ার জন্য আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আমাদের জানতে হয়। এখন ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি আমাদের সার্কুলারের আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের সিট সংখ্যা সহ আলোচনা করা হয়েছে। এখন 2026 শিক্ষার্থীদের জন্য ঢাকা ইউনিভার্সিটির ABCD এবং ই ইউনিটের কোন ইউনিটে আবেদন যোগ্যতা কত তা আলোচনা করা হবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের ইংলিশ প্রিপারেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই ইংলিশ ইজি পেজ এবং ইংলিশ ইজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির আবেদন ডেট এবং বিস্তারিত আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখন আবেদনের সময় কখন? এই 11 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় আমাদের 25 নভেম্বর। এখন আবেদন কারা কারা করতে পারবে? এসএসসি পরীক্ষা যারা 2021, 2022, 2023 এবং 2024 সালের এই 4টা সালের যে কোনো এক সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এইচএসসি পরীক্ষা শুধু 2026-এ দিয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইমার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালাউড হচ্ছে না। এবার আমরা দেখব যে এই ইউনিটের ভর্তি পরীক্ষা কারা কারা দিতে পারবে। আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার বিভিন্ন নিয়ম আছে। এখন ঢাকা ইউনিভার্সিটি একটা নিয়ম ফলো করে, চট্টগ্রাম একটা নিয়ম ফলো করে। এখন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট সবাই জানে বিজ্ঞানের জন্য, কিন্তু না, বিজ্ঞানের পাশাপাশি এখানে চাইলে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট এবং মানবিক বিভাগের স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে পারে, কিন্তু এটা একটা ভিন্ন প্রসিডিওর এবং এখানে তারা আর্টসের এবং কমার্সের সিটগুলো তাদের জন্য কি থাকে, বরাদ্দ থাকে। এখন আমরা এই ইউনিটের বিজ্ঞান বিভাগের সায়েন্সের স্টুডেন্টগুলো কি কি পরীক্ষা দেবো আমরা যদি দেখি, আমরা দেখি যে এই সায়েন্সের এই ইউনিটের বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে ভাইয়া? এই 12ই ডিসেম্বর হবে। 12ই ডিসেম্বর কখন থেকে? 11টা থেকে 1:30 পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা হবে। আমরা জানি যে এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা টোটাল 100 মার্কে হয়, তার মধ্যে 60 মার্ক হয় এমসিকিউ আর 40 মার্ক হয় রিটার্ন। এই এমসিকিউ 60 মার্কের জন্য 45 মিনিট এবং আমাদের রিটার্ন পার্ট 40 মার্কের জন্য 45 মিনিট। এই টোটাল 1.5 ঘন্টা সময় তুমি ঢাবিতে পাবা। এবার আমরা যদি দেখি যে জিপিএটা কত কত লাগে আমাদের এই ইউনিটে, অর্থাৎ এইচএসসিতে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছ তারা এসএসসি এবং এইচএসসিতে দুইটাতে আলাদা আলাদা 3.50 করে জিপিএ আমাদের 8 লাগবে। এবং আমাদের ভর্তি পরীক্ষার সাবজেক্টটার দিকে যদি আমরা খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টটার দিকে যদি আমরা খেয়াল করি, সায়েন্সের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিবে তারা ফিজিক্স দিবে আমাদের কত? 25 মার্ক, তার মধ্যে 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটার্ন। কেমিস্ট্রি হচ্ছে আমাদের কত মার্ক ভাইয়া? কেমিস্ট্রি হচ্ছে আমাদের এই 25 মার্কের মধ্যে 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটার্ন। এবার ম্যাথ বা বায়োলজি এবার তুমি যে কোনো একটা দিতে পারো, অথবা ফোর্থ সাবজেক্ট তোমার যেটা থাকে তুমি এটা দিতেও পারো, অথবা মেইন সাবজেক্টটা দাগাইতে পারো, অথবা এই দুইটাও তুমি দাগাইতে পারবা। তাহলে দুইটা যদি হয়, ম্যাথ হবে 25, বায়োলজি হবে 25। আবার তুমি যদি মনে করো যে তুমি এই দুইটা থেকে যে কোনো একটা দাগাবা আর বাংলা অথবা ইংলিশ দাগাবা, তুমি এইটাও পারবা। তাহলে কত হইলো? ঠিক সেম হলে 25 হইলে আমাদের 15 কি হবে ভাইয়া? এমসিকিউ, আর 10 হবে কি আমাদের রিটার্ন। ঠিক সেম এখানে যদি আপনি বাংলা দেখান, বাংলা 25 মার্ক থাকবে, 15 হবে আমাদের এমসিকিউ, 10 হবে কত আমাদের? 10 হবে রাইটিং। তাহলে আমার টোটাল সাবজেক্ট করে হলো 4টা, ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে। তারপরে এই গ্রুপ থেকে আর এই গ্রুপ থেকে, এই গ্রুপটা আপনি 100% দাগাইতে পারবেন না যে আমি বাংলা এবং ইংলিশ দাগাবো। তাহলে আমাদের কি করতে হবে? 4টা সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 15 করে 60 মার্কের এমসিকিউ আর 40 মার্কের রাইটিং পার্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এই ইউনিটটা বিজ্ঞানের জন্য হলেও এখানে আমাদের মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এই জন্য তাদের জন্য যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নটা হচ্ছে তারা বাংলা 25 মার্ক, ইংলিশে 25 মার্ক এবং আইসিটিতে 25 মার্ক, এই 3টা সাবজেক্ট বাধ্যতামূলক 25 মার্ক করে দেখাইতে হবে। তার মধ্যে ঠিক সেম আগের মতো রিটার্ন 15 আর 10 মার্ক হচ্ছে, রিটার্ন হচ্ছে 10 করে আর এমসিকিউ হচ্ছে আমাদের 15 করে। এবার বাকি যে 25 মার্ক, এগুলা আপনি গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান,
অর্থনীতি, ভূগোল, এই চারটা থেকে যে কোনো একটা দাগাইতে হবে। তাহলে যারা সায়েন্সের তারা গণিত দাগাইতে পারে বা পরিসংখ্যান তো তাদের থাকে না, গণিত দাগাইতে পারে। তাহলে কমার্সের তারা পরিসংখ্যান বা অর্থনীতি, আর আর্টসের তারা মনোবিজ্ঞান বা ভূগোল, অথবা যার যেটা ইচ্ছা সে কি করতে পারে, দাগাতে পারে। এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের টোটাল যেই আবেদন প্রক্রিয়া এবং আবেদনের যোগ্যতা এবং পরীক্ষার যে মানবন্টন দেওয়া হলো। পরবর্তীতে আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে পরীক্ষার মানবন্টন এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যেই আবেদন যোগ্যতা এবং আবেদন করার শুরু এবং শেষ সময় অলরেডি আমরা আলোচনা করেছি। এখন দেখবো আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট অর্থাৎ কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের জিপিএ এবং তার আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করবো। আমরা অলরেডি জেনেছি যে 11 নভেম্বর দুপুর 11টা থেকে আমাদের আবেদন শুরু হবে, 25 নভেম্বর রাত 12টায় আবেদন কি হবে, শেষ হবে। বি ইউনিট হচ্ছে এই সকল গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে হবে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটা গ্রুপের স্টুডেন্ট কি করতে পারবে, আমাদেরকে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা আমাদের এই বছর 26-এর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের 19শে ডিসেম্বর পরীক্ষা শুরু হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত। এই জন্য আবেদন যে যোগ্যতা, এই জন্য আমাদের এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, টোটাল 7.5। জিপিএ কত, 7.5 লাগবে। এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, 7.5 লাগবে। আর আমাদের ভর্তি পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউশন, এখানে হোক সায়েন্স, হোক কমার্স, হোক আর্টস, তিন গ্রুপের স্টুডেন্টরা একই পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে বাংলা হচ্ছে আমাদের 30, এক্ষেত্রে ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে 35, ইংলিশ হচ্ছে 35, আর জিকে হচ্ছে কি 30। এক্ষেত্রে দুইটা সেক্টরে পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে এমসিকিউ আর হচ্ছে কি রিটার্ন। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে, এমসিকিউতে এই বাংলা আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশে 15 মার্কের আসবে, আর জিকে 30-এর 30 আসবে। এই হচ্ছে 15, 15, 30, কত হলো 60 মার্ক হচ্ছে এমসিকিউ হবে আমাদের। আর এই রিটার্ন পার্টটা বাংলা 20 মার্ক হবে, ইংলিশের 20 মার্ক হবে। এই টোটাল হচ্ছে 40 মার্ক পরীক্ষা হবে। এখন তিনও গ্রুপের স্টুডেন্ট তো একই প্রশ্নে পরীক্ষা দিবে, কিন্তু তাদের যেই মেরিটটা এটা আলাদা আলাদা আসবে। কিভাবে আসবে, যে যারা মানবিকের স্টুডেন্ট তাদের জন্য আলাদা একটা কি হবে, মেরিট হবে। যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য আলাদা মেরিট হবে। যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তাদের জন্য আলাদা পরীক্ষা হবে। কারণ মানবিকের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে বি ইউনিটে, বিজ্ঞান বিভাগের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে, ব্যবসা শিক্ষার স্টুডেন্টের জন্য নির্দিষ্ট কোনো সিট আছে, নির্দিষ্ট সিট আছে। এই জন্য ব্যবসা শিক্ষার স্টুডেন্টদের যেই মেরিট লিস্ট এটা আলাদা তৈরি করা হবে। এখান থেকে ব্যবসা শিক্ষার স্টুডেন্টদেরকে কি করা হবে, সিট দেওয়া হবে। ঠিক সেমভাবে মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য আলাদা করে একটা মেরিট লিস্ট করা হবে। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের মোটামুটি বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তীতে সিট সংখ্যা নিয়ে কোন সাবজেক্টে কত সিট বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করব। এখন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট, আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে 11 নভেম্বর আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমার নাই, ঢাকা ইউনিভার্সিটিতে শুধু ফার্স্ট টাইমারদেরকে অ্যালাউ করা হবে। এবং আমাদের আবেদন শেষ হবে 25 নভেম্বর। এই যেই আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নেওয়া হবে। এই আমাদের সি ইউনিট হচ্ছে আমাদের কাদের, ব্যবসা শিক্ষা অনুষদ। কাদের ভাইয়া, ব্যবসা শিক্ষা অনুষদ। ওকে, এই ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 26শে ডিসেম্বর আমাদের 11টা থেকে 12:30 পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এসএসসিতে 3 পয়েন্ট করে 7.50 প্রয়োজন হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর যেই ভর্তি পরীক্ষা এবং রিটার্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে বাংলা হবে আমাদের 12, এমসিকিউ ইংলিশ 12, অ্যাকাউন্টিং 12 এবং ম্যানেজমেন্ট 12, এবং মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে আপনি 12টা লাগাইতে হবে, এই দুটা থেকে যে কোনো একটা। তাহলে এই টোটাল 5-12 কত হলো আমাদের 60 হচ্ছে এমসিকিউর মধ্যে অনুষ্ঠিত হবে। এবং রিটার্ন পার্টের জন্য বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, টোটাল 20 মার্ক, এবং আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 7, আর মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে যে কোনো 6 লাগাইতে হবে। এই মার্কটা ভেরি করতে পারে, পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আমরা জানি এই ইউনিটে বিভিন্ন ইউনিটে অন্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে। ঠিক একইভাবে সি ইউনিটে যদি বিভাগ পরিবর্তন করার জন্য সায়েন্সের স্টুডেন্টগুলা
অথবা আর্টসের স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে চায়, এই জন্য বাংলাতে তাদের 22 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 12 এমসিকিউ হবে, 10 হবে রাইটিং, রিটার্ন পার্ট হবে। আর আমাদের ইংলিশ হবে ঠিক 22 মার্ক, তার মধ্যে 12 মার্ক হবে আমাদের এমসিকিউ, 10 মার্ক হবে আমাদের কি রিটার্ন। আর আইসিটিও ঠিক সেম 22 মার্কের পরীক্ষা হবে, 12 এবং 10 মার্ক হবে আমাদের কি রিটার্ন পার্ট। এবং এই তিনটা সাবজেক্ট থেকে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, তিনটা থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি দাগাইতে পারবা। এক্ষেত্রে আমাদের এই তিনটা থেকে যে কোনো একটা দাগানোর জন্য টোটাল 24 মার্কের পরীক্ষা হবে, 34 মার্কের পরীক্ষা হবে। ক্লিয়ার? এই 34 মার্কের জন্য এই তিন সাবজেক্ট থেকে 24টা এমসিকিউ থাকবে আর 10 মার্কের রিটার্ন পার্ট থাকবে। তাহলে আমাদের এই পাশে হচ্ছে যে কত হবে আমাদের 3 বার 36 আর 24 হচ্ছে যে 60 মার্কের এমসিকিউ হবে আর 40 মার্কের রিটার্ন পার্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সবার জন্য শুভকামনা থাকবে। সবাই আলোচনা করবো ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের সার্কুলার, দেখবো আমাদের আবেদন যোগ্যতা এবং আবেদনের শুরু এবং শেষ সময়। আমরা জানি যে আবেদন শুরু হবে 11 তারিখে, 11 নভেম্বর, এবং শেষ হবে 25 নভেম্বর। আর আমাদের পুরো ডিসেম্বর মাস ধরে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য ভর্তি পরীক্ষা হবে ইউনিটে, অর্থাৎ চারুকলা যে অনুষদ বা চারুকলা ইউনিটে আমাদের পরীক্ষা শুরু হবে 22 ডিসেম্বর 11টা থেকে 12:30। ক্লিয়ার? এবং এসএসসি এবং এসএসসিতে আলাদা 3 পয়েন্ট করে 6.5 পয়েন্ট লাগবে আমাদের। ক্লিয়ার? এখন এই ইউনিটটা হচ্ছে একটু ভিন্ন ধরনের পরীক্ষা। এখানে ড্রয়িং, অর্থাৎ বিভিন্ন চিত্র অঙ্কন করতে হয়, তোমরা এগুলো অবশ্যই দেখে নিবে। এখানে 3 গ্রুপের পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? এক্ষেত্রে জিকের উপরে আমাদের 40 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ড্রয়িং বা অঙ্কনের উপরে আমাদের 60 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 40টা এমসিকিউর জন্য আমাদের 30 মিনিট সময় দিবে, আর অঙ্কন রিটার্নের জন্য আমাদেরকে 60 মিনিট সময় দেয়। টোটাল এই যে 1 ঘন্টা 30 মিনিট সময় পাবো। এই ঢাকা ইউনিভার্সিটির ইউনিট সহ বিভিন্ন ইউনিটের আলোচনা ইতিমধ্যে আমাদের সম্পন্ন হয়েছে। এবং তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও, আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের জানার যে ইচ্ছাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তীতে কমেন্টের উত্তরে অথবা পরবর্তী ভিডিওতে তোমাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।